হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য সাকসেস মাস্টার। তো আজকে আমি আপনাদের জন্য একটা ইম্পর্ট্যান্ট একটা ভিডিও নিয়ে এসেছি। তো আপনাদের আমি প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম যে টিপিএসসি থেকে নতুন একটা নোটিফিকেশান এসেছে, যেটা কিনা সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের জন্য যে পোস্টটা রয়েছে সেটার জন্য নতুন একটা নোটিফিকেশান এসেছে টিপিএসসি থেকে। আর আপনাদের আমি এটাও বলেছিলাম যে এই এক্সামের জন্য যে সিলেবাস রয়েছে সেটা থেকে আমরা আমাদের চ্যানেল দ্য সাকসেস মাস্টারে আমরা ক্লাস নিয়ে আসবো। তো তার জন্য আজকের এই ভিডিওতে আসা। তো এই যে এক্সামটা হবে তার মধ্যে 85 মার্কস হলো টোটাল রিটেন এক্সাম হবে, আর 15 হবে ইন্টারভিউ। তো এই 85 মার্কসের মধ্যে 3টা পার্ট রয়েছে। 3টার মধ্যে প্রথম পার্টটা হলো ইংলিশ, যেটা থেকে 20 মার্কস আসবে, 20 এমসিকিউ। তারপর আসবে জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 20 মার্কস, অ্যান্ড জব ওরিয়েন্টেড একটা পার্ট রয়েছে, সেটা থেকে আসবে 45 মার্কস, যেটা হলো সবচেয়ে বেশি আসবে জব ওরিয়েন্টেড থেকে, সবচেয়ে বেশি আসবে 45 মার্কসের এমসিকিউ। আর সবটাই হবে এমসিকিউ বেসড কোশ্চেন, যেটা হবে টোটাল 85 মার্কসের। ইংলিশ থেকে 20, তারপর রয়েছে জিকে থেকেও 20, অ্যান্ড জব ওরিয়েন্টেড থেকে 45 এমসিকিউ থাকবে। তো আজকের এই ক্লাসের মধ্যে আমরা জব ওরিয়েন্টেড যে এমসিকিউগুলি রয়েছে সেগুলি আমরা দেখব। আমাদের এই কোচিং সেন্টার, আমাদের ইউটিউব চ্যানেল দ্য সাকসেস মাস্টারে আমরা সবগুলি ক্লাসই আমরা নিয়ে আসবো, সবগুলি সাবজেক্টের ক্লাস নিয়ে আসবো, ইংলিশ থেকেও নিয়ে আসবো, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও নিয়ে আসবো। আর আজকের এই ক্লাসটা হলো জব ওরিয়েন্টেড কোশ্চেন থেকে। তো এটা থেকে আমরা টোটাল 1000+ এমসিকিউ আমরা করাবো। আর আজকের এই ভিডিওতে এটা হবে ফার্স্ট ক্লাস, যেটার মধ্যে আমরা 25 এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো আমাদের যে সিরিজটা হবে সেটা হবে 1000+ এমসিকিউ ফ্রম জব ওরিয়েন্টেড যে পার্টটা রয়েছে সেটা থেকে। তাছাড়া আমরা ইংলিশ এবং জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও আমরা নিয়ে আসবো। আর আমাদের এই চ্যানেলে আমরা টেটের ক্লাস করাই, আর এখন থেকে আমরা শুরু করছি টিপিএসসি থেকেও যে এক্সামটা আছে, যে সিলেবাসগুলি আছে সেই সিলেবাসের অ্যাকর্ডিং আমরা ক্লাস নিয়ে আসবো। তো এখন দেরি না করে আজকের এই ক্লাসটা শুরু করছি। তো আপনারা ধৈর্য ধরে ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। অনেকগুলি ইম্পর্টেন্ট এমসিকিউ আপনারা পেয়ে যাবেন, যেটা আপনাদের এক্সামের জন্য সুবিধা হবে। আর আমরা খুব শীঘ্রই আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে আমরা এই টিপিএসসির জন্য আমরা নোটসও নিয়ে আসবো, যেটা নোটসটাও আপনারা আমাদের থেকে নিতে পারেন। পরবর্তী সময়ে নোটের প্রাইসটা কত সেটাও আমি বলে দেবো। তো আগে ক্লাসটা দেখে নিন, তারপর যাবতীয় বিষয়টা আমি আপনাদের বলে দিচ্ছি। তো প্রথমেই যে কোশ্চেনটা রয়েছে সেটা হলো দ্য টার্ম কম্পিউটার ইজ ডিরাইভড ফ্রম। দ্য টার্ম, এই যে কম্পিউটার ওয়ার্ডটা রয়েছে, এই টার্মটা রয়েছে, সেটা কোন ল্যাঙ্গুয়েজ থেকে এসেছে? অপশন কী কী রয়েছে? সংস্কৃত ল্যাঙ্গুয়েজ, জার্মান ল্যাঙ্গুয়েজ, গ্রিক ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লাতিন ল্যাঙ্গুয়েজ। তো কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি, লাতিন ল্যাঙ্গুয়েজ। এটা হবে কারেক্ট আনসার, অপশন নাম্বার ডি। এই যে কম্পিউটার ওয়ার্ডটা রয়েছে, এই টার্মটা রয়েছে, এই টার্মটা কম্পিউটার টার্মটা এসেছে লাতিন ওয়ার্ড থেকে। তো অপশন নাম্বার ডি হবে এটার কারেক্ট আনসার। নেক্সট 2 number, who is also known as the father of computer? The father of computer, কম্পিউটারের জনক কাকে বলা হয়? কারেক্ট আনসার কি হবে? অপশন নাম্বার ডি, চার্লস বেবেজ। এটা হবে এটা কারেক্ট আনসার, অপশন নাম্বার ডি কারেক্ট আনসার। ফাদার অফ কম্পিউটার অথবা কম্পিউটারের জনক বলা হয় চার্লস বেবেজ। অপশন নাম্বার ডি হলো এটার কারেক্ট আনসার। 3 number, EDVSC স্ট্যান্ডস ফর, EDVSC তার পুরো নাম কি, তার ফুল ফর্মটা কি? তো এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি, ইলেকট্রনিক ডিসক্রিট ভেরিয়েবল অটোমেটিক কম্পিউটার। ডি হবে এটার কারেক্ট আনসার। ওকে, নেক্সট 4 number, ক্যাচ মেমোরি অ্যাক্টস বিটুইন। যে ক্যাচ মেমোরি কোন দুইটার মধ্যে কাজ করে, কোন দুইটার মাঝখানে কাজ করে? এখানে কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ, সিপিইউ অ্যান্ড র্যাম। সিপিইউ অ্যান্ড র্যাম। ওকে, যে ক্যাচ মেমোরি রয়েছে সিপিইউ এবং র্যামের মাঝখানে কাজ করে থাকে। তো অপশন নাম্বার এ হলো এটার কারেক্ট আনসার। ওকে, আর আপনারা যে এমসিকিউগুলি দেখতে পাচ্ছেন আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন, বা আদারওয়াইজ আমরা যে নতুন নোটস নিয়ে আসবো আপনাদের জন্য, সেই নোটসের মধ্যে সবগুলি এমসিকিউ থাকবে, সবগুলি সিলেবাসে যা যা আছে সব কিছুই থাকবে। তো আপনারা যা নোটসটা নেবেন আমাদের থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বারের মধ্যে। আর নোটের প্রাইস কী হবে সেটাও আমি বলে দেবো। তো ভিডিওটা আগে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। 5 number, in how many generations a computer can be classified? যে কম্পিউটার জেনারেশন রয়েছে সেটা কত ভাগে ভাগ করা হয়, ক্লাসিফাইড করা হয়, সেটা কি হবে? কারেক্ট আনসার অপশন নাম্বার সি, 5। ওকে, 5 হবে এটা কারেক্ট আনসার, সি, অপশন নাম্বার সি। যে ইন হাউ মেনি জেনারেশন, কম্পিউটার কয়টা জেনারেশন থাকে? 5টা জেনারেশন থাকে। এটা মনে রাখবেন, কম্পিউটার 5টা জেনারেশন থাকে। তো কারেক্ট আনসার কি হবে? অপশন নাম্বার সি। 6 number, what was the name of the first computer designed by চার্লস বেবেজ? চার্লস বেবেজ যে কম্পিউটার ফার্স্ট ডিজাইন করেছিল সেটার নাম কি, সেই কম্পিউটারটার নাম কি, যেটা কিনা প্রথম চার্লস বেবেজে ডিজাইন করেছিল, সেই কম্পিউটারটার নাম কি? তো এটা কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, অ্যানালাইটিক্যাল ইঞ্জিন। অ্যানালাইটিক্যাল ইঞ্জিন। চার্লস বেবেজ যে প্রথম যে কম্পিউটারটা ডিজাইন ছিলেন সেটা
এটা হলো অ্যানালাইটিক্যাল ইঞ্জিন। অপশন নাম্বার ডি হলো এটা কারেক্ট আনসার। 7 number, A is an electronic device that processes data and converts it into information. A is an electronic device that processes data and converts it into a information. Okay, তো এটা কারেক্ট আনসার কি হবে? অপশন নাম্বার বি, কম্পিউটার। অপশন নাম্বার বি এটা কম্পিউটার। ওকে, অপশন নাম্বার বি হবে এটা কারেক্ট আনসার। ওকে, তো এখানে কি বলো? এ ইজ অ্যান ইলেকট্রনিক ডিভাইস। এ হলো একটি ইলেকট্রনিক ডিভাইস যেটা প্রসেস ডাটা এবং কনভার্ট করে কিসে? ইনফরমেশনে কনভার্ট করে। সেটা কি? এটা হলো কম্পিউটার। তো অপশন নাম্বার বি হলো এটা কারেক্ট আনসার। 8 নম্বর, সিডি রম ইজ এ সিডি রম, সেটা কি? সিডি রমটা কি? তো অপশন নাম্বার বি হলো এটা কারেক্ট আনসার, সেকেন্ডারি মেমোরি। সিডি রম হলো একটা সেকেন্ডারি মেমোরি। ওকে, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। সিডি রম কি? সেকেন্ডারি মেমোরি। নেক্সট 9 নম্বর, সিডি রম স্ট্যান্ডস ফর। সিডি রম তার পুরো নাম কি? তো এটা কারেক্ট আনসার হলো অপশন নাম্বার ডি, কম্প্যাক্ট ডিস্ক রিড অনলি মেমোরি। কম্প্যাক্ট ডিস্ক রিড অনলি মেমোরি। তো সিডি, কম্প্যাক্ট ডিস্ক অ্যান্ড রম হলো রিড অনলি মেমোরি। তো অপশন নাম্বার ডি হলো এটা কারেক্ট আনসার। 10 নম্বর, when was the first operating system developed? The first operating system develop হয়েছিল কোন সালে? তো কারেক্ট আনসার কি হবে? অপশন নাম্বার সি, 1950। ওকে, 1950। when was the first operating system developed? ফার্স্ট, প্রথমবার অপারেটিং সিস্টেমটা ডেভেলপ হয়েছিল কখন? কখন হয়েছিল? 1950-তে। ওকে, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। 11 নম্বর, ইন হুইচ জেনারেশন অপারেটিং সিস্টেম ওয়ার ডেভেলপ? যে কোন জেনারেশনের মধ্যে অপারেটিং সিস্টেমটা ডেভেলপ হয়েছিল? তো কম্পিউটারে যে জেনারেশন রয়েছে, কয়টা জেনারেশন আমরা একটু আগে পড়েছিলাম? টোটাল 5টা জেনারেশন রয়েছে। এই 5টা জেনারেশন থেকে কোন জেনারেশনের মধ্যে এই অপারেটিং সিস্টেমটা ডেভেলপ করা হয়েছে? কোন জেনারেশনে করা হয়েছে? এটা কারেক্ট হবে অপশন নাম্বার সি, থার্ড জেনারেশনের মধ্যে। থার্ড জেনারেশনের মধ্যে যে অপারেটিং সিস্টেম রয়েছে সেটা ডেভেলপ করা হয়েছে। কোন জেনারেশন? থার্ড জেনারেশনে। আর টোটাল কয়টা জেনারেশন রয়েছে? 5টা। 12 নম্বর, রম ইজ অলসো কল্ড অ্যাজ। রমকে আরেকটা কি বলা হয়? তো এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি, নন ভলাটাইল মেমোরি। কি বলা হয়? নন ভলাটাইল মেমোরি। রমকে আরেকটা নামে বলা হয়, সেটা হলো নন ভলাটাইল মেমোরি। তো অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট 13 নম্বর, হাউ মাচ ডাটা ক্যান বি স্টোর ইন এ সিডি? যে হাউ মাচ ডাটা ক্যান বি স্টোর ইন এ সিডি, যে একটা সিডির মধ্যে কতটুক ডাটা স্টোর করা যায়, কতটুক ডাটা স্টোর হয়? তো কারেক্ট আনসার কি হবে? অপশন নাম্বার ডি, 700 MB। ওকে, অপশন নাম্বার ডি, 700 MB। একটা সিডির মধ্যে কতটুক ডাটা স্টোর করা যায়? 700 MB। 14, হোয়াট ইজ অ্যান অপারেটিং সিস্টেম? অপারেটিং সিস্টেমটা কি? তো এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ, এ সেট অফ প্রোগ্রামস হুইচ কন্ট্রোলস কম্পিউটার ওয়ার্কিং। ওকে, অপশন নাম্বার এ হলো এটা কারেক্ট আনসার। অপারেটিং সিস্টেমটা কি? অপারেটিং সিস্টেমটা হলো এ সেট অফ প্রোগ্রাম হুইচ কন্ট্রোল কম্পিউটার ওয়ার্কিং, যে একটা প্রোগ্রামের সেট যেটা কিনা কম্পিউটারে যে কাজ করা হয় সেটাকে কন্ট্রোল করে। তো অপারেটিং সিস্টেমটা কি? যে কম্পিউটারে যে কাজ করে যত সেগুলি কি? একটা প্রোগ্রাম সেট, যে সেট অফ প্রোগ্রামে একটা সেট আছে, সেই সেটটা কি করে? কম্পিউটার কাজের জন্য সেটাকে কন্ট্রোল করে। তো এটা হলো অপারেটিং সিস্টেম। তো অপশন নাম্বার এ হলো এটার কারেক্ট আনসার। নেক্সট 15 নম্বর, হোয়াট ইজ দ্য প্রাইমারি পারপাস অফ অপারেটিং সিস্টেম? এই যে প্রাইমারি পারপাস অফ অপারেটিং সিস্টেম, অপারেটিং সিস্টেমের প্রথম কাজ কি? প্রধান কাজটা কি? তার প্রধান পারপাসটা কি? তো কারেক্ট আনসার কি হবে? সেটা হবে অপশন নাম্বার ডি, মেক দ্য মোস্ট এফিশিয়েন্ট ইউজ অফ হার্ডওয়্যার। যে হার্ডওয়্যারের এফিশিয়েন্ট ইউজ করা, মেক দ্য মোস্ট এফিশিয়েন্ট ইউজ অফ হার্ডওয়্যার। তো অপশন নাম্বার ডি হলো এটার correct answer. Okay, so what is the primary purpose of operating system? The primary purpose of operating system is make the most efficient use of hardware. Okay, option number D hobe eta correct answer. 16, the two kind of main memory are, the two kinds of main memory are, যে main memory দুইটা কাইন্ড, সেগুলি কি কি? তো সেগুলি কি হবে? correct answer option number B, RAM and ROM. Okay, RAM and ROM. মেইন মেমোরির যে দুইটা কাইন্ডস রয়েছে সেটা কি কি? সেটা হলো একটা র্যাম আর একটা রম। ওকে, নেক্সট 17, র্যাম ইজ অলসো কল্ড এস। র্যামকে আরেকটা নাম কি বলা হয়? র্যামকে আরেকটা নামে কি বলা হয়? অপশন নাম্বার বি, ভোলাটাইল মেমোরি। ওকে, র্যামকে বলা হয় ভোলাটাইল মেমোরি অ্যান্ড রমকে কি বলা হয়? একটু আগে পড়েছি, নন ভোলাটাইল মেমোরি। তো এটা কি হবে? র্যাম ইজ অলসো কল্ড অ্যাজ ভোলাটাইল মেমোরি। অপশন নাম্বার বি হবে এটা কারেক্ট আনসার। 18,
হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান অপারেটিং সিস্টেম, যে নিচের অপশানগুলি থেকে কোনটা অপারেটিং সিস্টেমের অপশান নয়। তো এখানে কারেক্ট অ্যান্সার কী হবে? অপশান নাম্বার বি, ওরাকেল। এটা অপারেটিং সিস্টেমের কি পার্ট নয়, অপারেটিং সিস্টেম নয়। যে উইন্ডোজ অপারেটিং সিস্টেম, লিনাক্স অপারেটিং সিস্টেম, ডসও অপারেটিং সিস্টেম, তো কোনটা অপারেটিং সিস্টেম নয় সেটা হলো ওরাকেল। তো অপশান নাম্বার বি হলো কারেক্ট অ্যান্সার। 19. Integrated circuits or ICS belongs to which generation of computer? যে ইন্টিগ্রেটেড সার্কিটস বা ICS, এটা কম্পিউটার যে জেনারেশন রয়েছে সেটা কোন জেনারেশন থেকে বিলং করে, সেটা কোন জেনারেশন, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ নাকি ফিফথ? টোটাল 5টা জেনারেশন রয়েছে। তো এই 5টা জেনারেশন থেকে কোন জেনারেশন থেকে বিলং করে ইন্টিগ্রেটেড সার্কিটস অর ICS? তো এটা কারেক্ট অ্যান্সার হবে অপশান নাম্বার সি, থার্ড জেনারেশন। এটা কোন জেনারেশন থেকে আসে? সেটা থার্ড জেনারেশন থেকে বিলং করে। তো অপশান নাম্বার সি হবে এটার কারেক্ট আনসার। ওকে, নেক্সট 20. হুইচ অফ দ্য ফলোয়িং হোল্ডস র্যাম, রম অ্যান্ড সিপিইউ? যে নিচের অপশানগুলি থেকে কোনগুলি করে র্যাম, রম অ্যান্ড সিপিইউ? তো কারেক্ট আনসার ইজ অপশান নাম্বার সি, মাদারবোর্ড। অপশান নাম্বার সি কি? মাদারবোর্ড। ওকে, মাদারবোর্ডে কি হোল্ড করে র্যাম, রম অ্যান্ড সিপিইউ। 21. The main memory of the computer is also called as primary memory. Option number B, primary memory. The main memory of computer is also called as primary memory. Option number B হবে এটার কারেক্ট আনসার। ওকে, তো মেইন মেমোরি কম্পিউটার আরেকটা কি বলা হয়? মেইন মেমোরিকে প্রাইমারি মেমোরিও বলা হয়। 22. হু ইজ ডেভেলপার অফ মাউস? মাউস ডেভেলপার কে? তো এখানে কারেক্ট আনসার কি হবে? অপশন নাম্বার বি, ডগলাস এঞ্জেলবার্ড। ডগলাস এঞ্জেলবার্ড। অপশন নাম্বার বি হবে কারেক্ট আনসার। ডগলাস এঞ্জেলবার্ডে কি মাউসের ডেভেলপার। 23. কম্পিউটার মাউস ইজ ইউজড ফর? কম্পিউটার মাউস কিসের জন্য ইউজ হয়? তো এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি, অল অফ দিস। কারণ এখানে কী কী অপশন রয়েছে? ড্রয়িং, তো ড্রয়িংয়ে ইউজ হয় কম্পিউটার মাউস। ক্রিয়েটিং লাইন, সেটাতে ইউজ হয়। সিলেক্টিং অপশান, কোনো একটা অপশান সিলেক্ট করবো সেটাতেও মাউস ইউজ হয়। তো তিনটাতে কি মাউসটা ইউজ হয়? তো অ্যাকর্ডিং টু অপশন কারেক্ট আনসার কী হবে? অপশন নাম্বার ডি, অল অফ দিস। এই সবগুলি কারেক্ট, সবগুলি কম্পিউটার মাউসে ইউজ হয়। তো অপশন নাম্বার ডি হবে এটার কারেক্ট আনসার, অল অফ দিস। 24. Which is the result of the output given by the computer? তো which is the result of output given by the computer? যে কম্পিউটার আউটপুটের যে রেজাল্টটা দেয় সেটাকে কি বলে? তো কারেক্ট আনসার কি হবে? বি, ইনফরমেশন। ওকে, ইনফরমেশন। যে কোনটাকে যে আউটপুট দেয়, কম্পিউটার যে আউটপুট যে রেজাল্টটা হয় সেটাকে কি বলে? ইনফরমেশন। কম্পিউটার কী দেয়? ইনফরমেশন দেয়। ওকে, আমরা যদি কোনো একটা ডাটা দিই কম্পিউটারকে, কোনো একটা টাইপ করলাম কিছু, তারপর কোনো একটা টাইপ করলে একটা স্ক্রিনে দেখায়, স্ক্রিনে যেটা দেখায় ওটাকে কি? ওটা হলো কোনো একটা ইনফরমেশন, যে রেজাল্ট আসে সেটা কি? ইনফরমেশন। বা কিছু একটা আমরা টাইপ করলাম, প্রিন্টিং মেশিন দিলাম, যে প্রিন্ট করতে দিলাম, যে প্রিন্টটা বেরিয়ে আসলো সেটা কি? সেটাতে ইনফরমেশন দেয়। তো কারেক্ট আনসার কী হবে? অপশান নাম্বার বি। ওকে, নেক্সট 25. Which one of these also known as read write memory? Read and write memory. যে নিচের কোন নিচের অপশনগুলি থেকে কোনটাকে রিড রাইট মেমোরিও বলা হয়? তো কারেক্ট অ্যান্সার ইজ অপশন নাম্বার সি, র্যাম। অপশন নাম্বার সি, র্যাম। ওকে, এটা হলো কারেক্ট অ্যান্সার। ওকে, তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট MCQ। আজকে 25 MCQ নিয়ে আমরা ডিসকাস করলাম, যেটা কিনা 1000 প্লাস আমরা সিরিজ ডিসকাস করব। জব ওরিয়েন্টেড যে পার্টটা রয়েছে সেটা থেকে 1000, তার মধ্যেও জব ওরিয়েন্টেডের মধ্যে অনেকগুলি পার্ট রয়েছে। যে প্রথম যে পার্টটা রয়েছে ফান্ডামেন্টাল অফ কম্পিউটার্স, এই যে 1000 MCQ বললাম সেটা কিন্তু শুধুমাত্র ফান্ডামেন্টাল অফ কম্পিউটার থেকে, তাছাড়া আরও পার্ট রয়েছে, তো আরও MCQ আসবে। তো এই যে সিরিজটা 1000 প্লাস, যেটা ফান্ডামেন্টাল অফ কম্পিউটার থেকে হবে, তো আজকেই ছিল এটা 1 নম্বর ক্লাস। তারপর বাকি ক্লাসগুলো নিয়ে আসবো। প্রত্যেকটা ক্লাসের মধ্যে এরকম করে 25টা করে MCQ ডিসকাস করব। আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন, আদারওয়াইজ আপনারা আমাদের থেকে নোটসটা নিতে পারেন। আমরা নোটসটা খুব শীঘ্রই নিয়ে আসবো। তো নোটের প্রাইস কত হবে, কবে থেকে আপনারা নোটসটা পেয়ে যাবেন, তো আমাদের এই চ্যানেল দ্য সাকসেস মাস্টারে আমি আপডেট দিয়ে দেবো। আপনারা জানতে পারবেন নোটসটা কবে থেকে আপনারা পেয়ে যাবেন এবং নোটের প্রাইসটাও কত হবে। নোটের প্রাইসটা অনেকটাই কম হবে, সেটা নিয়ে আপনারা টেনশন করবেন না। আর আপনাদের যদি কোনো কোয়েরিজ থাকে, কোনো কিছু জানার থাকে, তাহলে আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করতে পারেন। আর আমাদের এখানে ট্যাটেরও নোটস রয়েছে, ট্যাট 1 এবং ট্যাট 2 নোটের প্রাইস রয়েছে। সবগুলি নোটস রয়েছে, সায়েন্স এবং আর্টস দুটোরই রয়েছে। আর আমাদের এখানে কোচিং সেন্টারে অফলাইন ব্যাচও রয়েছে, সেটাও আমি একবার বলে দিচ্ছি আপনাদের। আমাদের এখানে যে আমরা নতুন একটা ফ্রেশ ব্যাচ শুরু করতে যাচ্ছি, যেটা হবে 11 নম্বর ব্যাচ। সেই অ্যাডমিশন প্রসেসটাও সবগুলি ভিডিওতে বলে দিয়েছি, আপনারা জানেন। সেটা জানার জন্য আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করতে পারেন। আদারওয়াইজ আমি একবার বলে দিচ্ছি, আমাদের এখানে টেটের জন্য
নতুন যে ব্যাচটা শুরু হতে যাচ্ছে সেটা এডমিশন ফিস হলো 5,000 টাকা এবং মান্থলি ফিস 500 টাকা, যার মধ্যে আমরা আপনাদের নোটস প্রোভাইড করব। মক টেস্ট হবে অনলাইন এবং অফলাইন মক টেস্ট। নোটটা আপনাদের জেরক্স করতে লাগবে না, আমরাই দিয়ে দেবো। অনলাইন মক টেস্ট হবে, সপ্তাহে 2 দিন ক্লাস হবে, যেটা ফেব্রুয়ারি ফার্স্ট উইক থেকেই হবে। যেটা আমাদের সিটটা অনেকটা লিমিটেড আছে, আমরা 15 থেকে 20 জন এই ব্যাচের মধ্যে আমরা নিতে পারবো, তার থেকে বেশি আমরা নিতে পারবো না। তো এই ব্যাচে অলরেডি অনেকে এডমিশন হয়ে গেছেন, আর আমরা 3-4 কি 4 আমরা নিতে পারবো এই ব্যাচের মধ্যে, তার থেকে বেশি নিতে পারবো না। তার জন্য সেটার মধ্যে আপনারা যদি এডমিশন নিতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আর এডমিশনটা আপনারা হয়ে যেতে পারেন। কারণ সিট ফুল হয়ে গেলে তারপর কিন্তু আমরা আর নিতে পারবো না। তো আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আর আমাদের এখানে নোটও রয়েছে, আপনারা যদি শুধুমাত্র নোটস নিতে চান, যারা এডমিশন হতে পারবেন না, দূরে আছেন, প্রাইভেট জব করছেন, অনেক কিছু প্রবলেম আছে, তাদের জন্য বলছি আমাদের এখানে নোটের প্রাইসটা হলো 3,000 টাকা। ট্যাটু আর নোটের প্রাইসটাও 3,000 টাকা, ট্যাটু নোটের প্রাইসটাও 3,000 টাকা। দুইটা যদি একসাথে নিতে চান কম্বাইন নেবেন, ট্যাটু 1 ও 2, তাহলে হবে 5,000 টাকা নোটের প্রাইসটা। ওকে, তাছাড়া কোনো কোয়েরিজ থাকলে ট্যাট রিলেটেড, টিপিএসসি রিলেটেড, তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। নাম্বারটা দিচ্ছি আমি 6009340523 নম্বরে। এই নম্বরে আপনারা কল করে সম্পূর্ণ বিষয়টা জেনে নিতে পারেন। টিপিএসসি অথবা টেটের জন্য আপনারা জেনে নিতে পারেন সম্পূর্ণ তথ্য। কোনো কোয়েরিজ থাকলে আপনারা কল করে নিতে পারেন। তো দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।